এমার্জিং কাপের জন্য ২২ জনের দল তৈরি করেছে বিসিবি নির্বাচকরা। এই দলের সবার বয়সী ২৩-এর নিচে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, স্কোয়াডে জাতীয় দলে যে ৪ জন নেওয়া হবে সেজন্য ৬-৭ জনকে নজরে রেখেছেন নির্বাচকরা। দেব চৌধুরী রিপোর্ট। নাসির হোসেন, মজা করা কিংবা খেলার সময় দলকে মাতিয়ে রাখা, নাসিরের তুলনা মেলা ভার। একই সাথে ভক্তদের কাছে অনেক প্রিয় এক ক্রিকেটার। রঙিন কিংবা সাদা পোশাকের রং যাই হোক, আপাতত রংহীন নাসির হোসেন জাতীয় দলের বাইরে। কি কারণ, সেই ব্যাখ্যাও স্পষ্ট না। নাসিরের মতোই জাতীয় দলে থমকে আছে এনামুল বিজয়ের ক্যারিয়ার। টাইগার জার্সিতে শুরুতেই চমক দেয়া বিজয় প্রত্যাশিত অপ্রত্যাশিত নানা কারণেই দলের বাইরে। নাসির বিজয়ের একই পথের পথিক ফাস্ট বোলার আলামিন হোসেন। জাতীয় দলের দরজা আপাতত আলামিনের জন্য বন্ধ। নির্বাচকরা এখন ওদের নিয়ে ভাবছে। ঘরের মাঠে ৬ দলের টুর্নামেন্ট ইমার্জিং কাপ, সেখানে থাকবে জাতীয় দলের ৪ জন যাদের বয়স ২৩ বছরের বেশি। ৬-৭ জনকে আমরা নজরে রেখেছি, এখান থেকে আমরা বেছে নিব। এবং তার সাথে সাথে আমাদের একটা সমস্যা হয়ে গেছে, যেহেতু শ্রীলঙ্কা সিরিজটা একই সাথে হচ্ছে এবং তখন ওখানে ওয়ানডে এবং টি-20 আছে, তো সেই হিসাবে একটু ডিফিকাল্ট হবে। বাকিদের লাইন আপও তৈরি। শুভাগত হোমের সাথে থাকতে পারেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, আরেক উইকেট কিপার অনূর্ধ্ব ১৯-এ খেলা জাকির হাসান। ভবিষ্যৎ তারকার তকমা পাওয়া ব্যাটসম্যান সাইফ হাসানের সাথে ওর অনূর্ধ্ব ১৯-এর ২ টিমমেট টেস্ট ডেবু হওয়া ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং অলরাউন্ডার সাইফুদ্দিন। লঙ্কা সিরিজের টি-20 দলের ডাক না পেলে নিশ্চিতভাবেই ইমার্জিং কাপের স্কোয়াডে থাকবেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। বিপিএলে চমক দিয়ে বিশ্বকাপ খেলা আবু হায়দার রনি, আফিফ হোসেনরাও আছেন লিস্টে। কারণ এখানে আমাদের ফার্স্ট ক্লাস প্লেয়ারদের দেখছি, আন্ডার-19-এর প্লেয়ার দেখছি, যারা আন্ডার-19 শেষ করে আছে ওদেরকে দেখছি। অলমোস্ট ২২ জনের একটা টিম আমরা রেডি করে ফেলেছি। এর সাথে আরও একজন হয়তো ইনক্লুড হবে এবং ওদের প্র্যাকটিস খুব সহজে শুরু হয়ে যাবে। মার্চের ২৫ তারিখ বাংলাদেশে ইমার্জিং কাপ শুরু হবার কথা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর বাংলাদেশের অনূর্ধ্ব ২৩ দলের সাথে খেলবে আফগানিস্তান আর নেপালের জাতীয় দল। দেব চৌধুরী, ৭১।